মাস চুপচাপ কাজ করো, জীবন বদলে যাবে। ভাবো তো, তুমি 6 মাস সোশ্যাল মিডিয়ায় কম থাকলে, বন্ধুদের আড্ডা কমালে, অপ্রয়োজনীয় কথা বন্ধ করলে, আর সেই সময়টা শুধু নিজের স্কিল, নিজের ভবিষ্যৎ, নিজের স্বপ্নের পেছনে দাও। 6 মাস পরে তুমি আর আগের তুমি থাকবে? সফল মানুষরা হঠাৎ করে সফল হয় না, তারা নিখোঁজ হয়ে যায় কাজের ভিতরে। পার্ট 1। সবাই ফল দেখে, কেউ প্রস্তুতি দেখে না। আমরা শুধু দেখি কারো নতুন গাড়ি, দেখি কারো সফল ব্যবসা, দেখি কারো ভাইরাল ভিডিও, কিন্তু আমরা দেখি না তার রাত জাগা, তার ব্যর্থতা, তার চুপচাপ প্রস্তুতি। মনে রেখো, ফলাফল সবসময় প্রকাশে আসে, কিন্তু প্রস্তুতি হয় নিঃশব্দে। পার্ট 2। 6 মাসের ফোকাস প্ল্যান। 1। অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করো। কার কি হলো সেটা জানার দরকার নেই, তোমার কি হচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। 2। একটাই স্কিল বেছে নাও। সব কিছু একসাথে শিখতে যেও না, একটা স্কিল বেছে নাও, যেমন ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং, ব্যবসা পরিকল্পনা, কন্টেন্ট ক্রিয়েশন। 6 মাস শুধু ওইটার পেছনে সময় দাও। 3। মেন্টর মানসিকতা তৈরি করো। সরাসরি শিক্ষক না পেলেও বই, ভিডিও, অভিজ্ঞ মানুষের কথা থেকে শেখো। 4। ডেইলি ডিসিপ্লিন। প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা নির্দিষ্ট কাজ। মন চাইলে করব, এই চিন্তা বাদ। কাজ করব কারণ এটা আমার লক্ষ্য। পার্ট 3। নিখোঁজ মানে পালানো না। নিখোঁজ হওয়া মানে দায়িত্ব ছেড়ে পালানো না, মানুষ এড়িয়ে চলা না। এর মানে নিজেকে আপগ্রেড করার সময় নেওয়া। যখন তুমি চুপচাপ কাজ করবে, মানুষ ভাববে তুমি পিছিয়ে পড়েছ, কিন্তু 6 মাস পরে তারা বুঝবে তুমি এগিয়ে গেছো। পার্ট 4। কেন 6 মাস? কারণ 6 মাস যথেষ্ট একটা নতুন স্কিল শেখার জন্য, একটা নতুন অভ্যাস তৈরির জন্য, একটা নতুন ভার্সন হওয়ার জন্য। 6 মাসের ফোকাস 5 বছরের এগিয়ে থাকা। ডায়মন্ড পাওয়ারফুল ক্লোজিং। আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি ফলাফল দেখানোর জন্য কাজ করবে না, নিজেকে বদলানোর জন্য কাজ করবে। মনে রেখো, দুনিয়া শব্দ করে, মাস্টাররা চুপচাপ তৈরি হয়। 6 মাস চুপচাপ কাজ করো, তারপর পৃথিবীকে উত্তর দাও তোমার ফলাফল দিয়ে। তো বন্ধুরা, এমন মোটিভেশনাল ভিডিও পরবর্তীতে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।